ইফতারের অপেক্ষায় তরুণ স্কলার্স, ওলামায়ে কেরাম, ইসলামী ধারার আলোচক, বড় বড় খ্যাতিমান স্কলার্সের একই এলভামে ধারণ করেছি। আলহামদুলিল্লাহ, মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাত বরকাতুহুমের মাদ্রাসা এবং তার গবেষণা হলে ইফতা বিভাগের মধ্যে আয়োজন হয়েছে। পরিচিত মুখ অনেকে আছেন জনাব মুফতি রেজাউল করিম আবরার সাহেব, মোস্তফা হাসান ফয়জি সাহেব, জনাব মুফতি শামসুদ্দোহা সহ অনেকেই, যাদেরকে আপনারা চিনতে পাচ্ছেন। মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর দৃশ্য, একটু আপনাদেরকে দেখাই। মুবাহ যে সমস্ত কাজগুলো ছিল এগুলোর তরিকে কারণে ইখতিলাফ ছিল। এখন আমরা যদি সেই ইখতিলাফকে মূল ধরে চিন্তা করি ইখতিলাফ কেন আমি আর নাই, তাহলে তো কাজটা আগাবে না। আমাকে অবশ্যই সমাধানের একটা জায়গায় যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি আহ্বান জানাবো আমাদের ফরাজি ভাই বলছেন কিনা কিছু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে প্রশ্ন করে দিতে পারি হুজুর? জি, প্রশ্ন করতে পারি বলেন। আপনারা যদি আমি পারি তাহলে উত্তর দেবেন, তো না পারি এক নম্বর বিষয় হচ্ছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি কি না, এই মাসলাটা নিয়ে আমাদের মধ্যে একটা আল্লাহ তাআলার হাকিমিয়ত বাহ্যিকভাবে দুনিয়াতে প্রতিষ্ঠা করা, এটা জরুরি, এটা ইবাদত জরুরি, মৌলিক মাসলা। যারা এটাকে সবচেয়ে উপরে রাখে এরা ইবাদত এবং বাকি যে সকল মানে বিষয়গুলো আছে সেগুলোকে ছোট করে দেয় এবং এটাকেই মূল মাকসাদ মানে। যেমন একটু আগে এবার ভাই বলতেছিলেন যে এরা এত আগাচ্ছে, সবকিছু এত সমৃদ্ধ লেগে থাকতেছে, কারণ এটা মাকসাদে জিন্দেগি। আর আমাদের যারা সিয়াসত করেন এরা মাকসাদ ইবাদত আগে, তাজকিয়ে নফস আগে, আর সিয়াসতে ইসলামিয়াটা এটা দ্বিতীয় পর্যায়ে। কারণ এখানে যে ওরা এমন একটু বলতে অনেক পর্যালোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন যে আমি খলিফা। এই খলিফার মানে হচ্ছে যে আল্লাহ এমন কিছু কাজ যেগুলো তিনি বান্দার সামনে এসে প্রকাশ হয়ে করেন না, এগুলো বান্দার মাধ্যমে আল্লাহ করাবেন। এটা শুধুমাত্র মানে উকুবাত না, মানে শাস্তি প্রয়োগ করা বা কোনো কিছু নিজাম ঠিক রাখা, বরং আমর বিল মারুফ এটা আল্লাহর কাজ, নাহি আনিল মুনকার আল্লাহর কাজ। এই কাজগুলো যারা করে এরা কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যারা করে, নাহি আনিল মুনকার যারা করে এরা কিন্তু খেলাফতের, এরাও খলিফা। কিভাবে দেখুন, সমস্ত নবীরা কিন্তু এই খলিফা মূলত। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খলিফা এটা অল্প কয়েকজন নবী, আমাদের নবীও ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, এরকম দু একজন, বাকিরা কিন্তু এই খলিফা ছিলেন না। মানে আল্লাহর হাকিমিয়ত বাহ্যিকভাবে প্রতিষ্ঠা। আচ্ছা, আমি বললে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু আমরা এটাকে এক নম্বর বানাতেছি এবং বানানোর সুযোগ মূলত এই কারণে আমাদের মানে যারাই দেখেন আমাদের সিয়াসত ইসলামিয়া করে, ইসলামী রাজনীতি করে, এরা এটা দ্বিতীয় তবকায় আছে। মানে কি বলে, শাইখুল হাদিস হচ্ছে ফুল টাইম আর পার্ট টাইম কোন রাজনীতিক নেতা। এই যে এই কারণে মানে আমার মনে হয় এই সমস্যা। দুই নম্বর যে বিষয়টা আমাদের বিশ্বাস করি ইসলামিক মানে খেলা, ইসলামিক হুকুমত এটা কতটা জরুরি, আমি দুইটা কথা বলি। এক নম্বর তো হচ্ছে যে অনেকগুলো ইবাদতের সংশ্লিষ্ট ইসলামী হুকুম, ইবাদত সংশ্লিষ্ট, এবং আমাদের যে সকল মুআমালাত আছে, মুআমালাতের কিছু বিষয়ও এটা মানে হুকুম